দুর্দান্ত স্বাদের খেজুরের গুড়ের পাটিসাপটা একবার বাড়িতে বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই খেজুরের গুড়ের পাটিসাপটা। তো বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খেও। নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের খেজুরের গুড়ের পাটিসাপটা করে দেখাবো। তো খেজুরের গুড়ের পাটিসাপটা কিভাবে করতে হয় তার জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো তাহলে খেজুরের গুড়ের পাটিসাপটার রেসিপিটা শুরু করছি। এই দুর্দান্ত স্বাদের পাটিসাপটা তৈরি করার জন্য প্রথমে আমি ছোট বাটির 2 বাটি চালের গুঁড়ি নিয়ে নিলাম। আর এর মধ্যে নিয়ে নেব 1 বাটি ময়দা। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, দিয়ে শেষে দিয়ে দেব ওই বাটিরই হাফ বাটি গুঁড়ো দুধ। এখানে তোমরা চাইলে লিকুইড দুধ দিতে পারবে। এবার আমি এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই বাটিরই 1 বাটি খেজুরের গুড়। এখানে তোমরা চাইলে বন্ধুরা এখানে চিনি দিয়েও এই পাটিসাপটাটা তৈরি করতে পারো। তো আমি এখানে খেজুরের গুড় দিয়ে আজকে তৈরি করে তোমাদের দেখাবো। তো এবার আমি এই শুকনো উপকরণের সঙ্গে খেজুরের গুড়টা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই বাটিরই 1.5 বাটি জল। তবে এখানে সামান্য সামান্য জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একবারে বেশি জল দিতে যাবে না বন্ধুরা, তাহলে একবারে পাতলা হয়ে যাবে। তাই সামান্য সামান্য জল দিয়ে এই ব্যাটারটাকে আমি খুব সুন্দরভাবে তৈরি করে নেব। এই ব্যাটারটা তৈরি করতে বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই এই ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। তো যেহেতু ব্যাটারটা একটু ঘনর দিকে আছে, আবার আমি সামান্য জল দিয়ে দিলাম। এইভাবে সামান্য সামান্য জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখো, ব্যাটারটা পুরোপুরি তৈরি করে নিলাম। তো এই ব্যাটারটাকে একবারেই বেশি ঘন রাখা যাবে না, আবার অতিরিক্ত পাতলা রাখা যাবে না। তো এখন আমি এই ব্যাটারটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবার দেখো আমি নিয়ে নিলাম ফ্রাইং প্যান। এই ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার আমি ট্যাচুলার দিয়ে ঘিটা ফ্রাইং প্যানের চারদিকে খুব ভালো করে লাগিয়ে নেব। তো ঘিটা গরম হয়ে যাওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট বাটি 4 ভাগের 3 ভাগ চালের গুঁড়ি দিয়ে এবার এই ঘিটার সঙ্গে চালের গুঁড়িটা খুব ভালোভাবে ভেজে নেব। তো একটু চালের গুঁড়িটা ভালো করে ভেজে নেবে বন্ধুরা, না হলে কাঁচা গন্ধ থেকে যাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কফি কাপের 1.5 কাপ দুধ। তো এখানে আমি 1.5 কাপ দুধ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইবার এই দুধটা আমি চালের গুঁড়ির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা, নাহলে নিচে লেগে যাবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একবারে লোতে রাখতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি খেজুরের গুড়। তোমরা চাইলে এখানে চিনি দিয়েও কিন্তু পাটিসাপটার পুরটা তৈরি করতে পারো বন্ধুরা। এখানে আমি খেজুরের গুড় দিয়ে এবার আমি সব কিছুর সঙ্গে খুব ভালো করে এইভাবে রান্না করে নেব। তো বন্ধুরা এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা একবারেই লোতে রাখবে। এবার আমি একটা নারকেলের অর্ধেকটা কুড়িয়ে নিয়ে সেই অর্ধেকটা কোড়া নারকেল দিয়ে দিলাম। এবার আমি নারকেল কোড়াটা খুব ভালো করে নেড়েচেড়ে এর সঙ্গে মিশিয়ে নেব। তো একটা সময় রান্না করে নিতে নিতে দেখো বন্ধুরা অনেকটাই গাঢ় হয়ে এসছে। শেষে আমি দিয়ে দেবো 2টো এলাচ। এলাচটা দিলে এই পাটিসাপটার পুরটা খেতে দুর্দান্ত টেস্ট হয়। তো ভালো একটা সেন্টও হয়। তো দেখো কিছুক্ষণ টাইম ধরে নেড়ে চেড়ে এটাকে শুকিয়ে নিলাম। এর থেকেও বেশি শুকনো করা যাবে না, এরকমই রাখতে হবে। তো এখন আমার পাটিসাপটার পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি এই পুরটাকে নামিয়ে নেব। 20 মিনিট ব্যাটারটা রেস্টে রাখার পরে ফিরে এলাম। আর দেখো বন্ধুরা ব্যাটারটা তোমাদের আমি একটা হাতায় করে এইভাবে নেড়ে চেড়ে এবার এর ঘনত্বটা দেখাচ্ছি। তো একটু ঘনর দিকে আছে, তো আমি একটু পাতলা করে নেব। তার জন্য আমি এখন সামান্য জল দিয়ে দেবো। দিয়ে এবার ব্যাটারটাকে আবার আমি হাতায় করে খুব সুন্দরভাবে এই ব্যাটারটাকে নেড়ে চেড়ে নেব। তো দেখো এইভাবে নেড়েচেড়ে এর ঘনত্বটা দেখো এখন পুরোপুরি পারফেক্ট আছে। তবে এটা বেশি ঘন করা যাবে না, আর একবারেই বেশি পাতলা করা যাবে না, মিডিয়াম রাখতে হবে এই ব্যাটারটা পাটিসাপটার জন্য। এবার দেখো আমি নিয়ে নিলাম ফ্রাইং প্যান। তবে ফ্রাইং প্যানটা খুব ভালো করে প্রথমে গরম করে নিয়েছি, তার উপরে একটু সামান্য তেল দিয়ে দিলাম। দিয়ে এবার তেলটা টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে মুছে নিতে হবে। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একবারেই লোতে রাখবে। তো দেখো কিছুক্ষণ মুছে নেওয়ার পরে এবার আমি হাতায় করে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে এবার আমি হাতার নিচটা দিয়ে এইভাবে ঘুরোতেই দেখো কত সুন্দর শেপে চলে এসছে, আর দেখতে কত সুন্দর লাগছে। তো এটা শুকোতে বেশি টাইম লাগে না, 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই শুকিয়ে যায়। তো দেখো যখনই উপর দিকটা শুকিয়ে এসছে তখন আমি দিয়ে দিলাম
পাটিসাপটার পুরটা, যেই পুরটা আমি তৈরি করে রেখেছিলাম, এই পুরটা এবার সামান্য দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ট্যাচুলার দিয়ে সাইডগুলো আস্তে করে এভাবে তুলে দেব। তুলে এবার এক সাইড থেকে এইভাবে চাপা দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে আমি এটাকে মুড়িয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে আর খুব সুন্দরভাবেই উঠে যাচ্ছে। তো এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একবারেই লোতে রাখবে বন্ধুরা, যতক্ষণ না এই পাটিসাপটাটা হচ্ছে ততক্ষণ লোতেই রাখবে। তো দেখো এখন আমার একটা পাটিসাপটা পুরোপুরি তৈরি হয়ে গেল, আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর খেতে দুর্দান্ত হয়। তো আমি আরও একটা করে দেখাচ্ছি। তো আমি সামান্য তেল দিয়ে দিলাম, দিয়ে এবার টিস্যু পেপার দিয়ে তেলটা খুব ভালো করে মুছে নিলাম। এবার হাতায় করে এক হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম, দিয়ে এবার হাতার নিচ দিয়ে এইভাবে আস্তে করে ঘুরোতেই দেখো খুব সুন্দরভাবে হয়ে গেল। এবার আমি সামান্য পাটিসাপটার পুর নিয়ে পুরটা ওপরে দিয়ে দিলাম, দিয়ে এবার এইভাবে চামচ করে লাগিয়ে দিলাম খুব সুন্দরভাবে। এবার ট্যাচুলার দিয়ে সাইডগুলো এইভাবে আস্তে করে তুলে দেবো, দিয়ে এবার উপরের দিকটা আমি এভাবে আস্তে করে চাপা দিয়ে দেবো। দিয়ে এবার এটা আমি তোমাদের হাত দিয়ে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে উঠে যাবে। আর খুবই গরম, তাই খুব সাবধানে করতে হবে হাত দিয়ে করলে বন্ধুরা। তো এভাবে হাত দিয়ে এপিট ওপিট করে নিলাম। তো এপিট ওপিট করে খুব সুন্দরভাবে পাটিসাপটা আমি ভেজে নিলাম। তো দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। তো আমি সবগুলো করে নিলাম, একটা একটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো প্রত্যেকটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই পাটিসাপটা, আর এতটাই দুর্দান্ত হয় বন্ধুরা। একটা আমি ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো ভিতরটা খুব সুন্দর হয়েছে আর খেতে হয় দুর্দান্ত। তো আমি যেভাবে করেছি এভাবে টিপস অ্যান্ড টিপস ফলো করলে খুব সুন্দরভাবে বাড়িতে তৈরি করে নিতে পারবে খেজুরের গুড়ের পাটিসাপটা। তো দেখো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।